বাড়িতে কিভাবে এই সুন্দর পিৎজাটি তৈরি করা যায় সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, আমি সুলতা হেসেলি তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো তাহলে শুরু করি। আর হ্যাঁ, লাইক দিতে ভুলো না কিন্তু। দেখো, আমি এখন প্রেস্টিজের একটা ইন্ডাকশান নিয়ে নিয়েছি। এটা নতুন ইন্ডাকশান, প্রেস্টিজ কোম্পানির, অনলাইনে আনিয়েছি। এটা দাম মাত্র 4,000 টাকা। এখন এই গ্যাসের ক্রাইসিসে এই ইন্ডাকশান এমার্জেন্সি খুব কাজের। এখানে আমি পিৎজার রুটি নিয়ে নিয়েছি। যে কোনো দোকানে, মুদির দোকানে এই পিৎজা রুটিগুলো এখন খুবই পাওয়া যায়। তাছাড়া যে কোনো আমুল কোম্পানি যেখানে চিজ পাওয়া যায় সেই সব আমুলের দোকানেও এই পিৎজা রুটিগুলো পাওয়া যায়। এখানে আমি আমুলের একটা কিউব নিয়ে নিয়েছি। কিউবটাকে গরম করে প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব। হ্যাঁ, আজ আমি পনির পিৎজা বানাবো। তারপর সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে অরিগ্যানো, এটাও কিন্তু ওই আমুলের দোকানে যেখানে পিৎজা রুটি পাওয়া যায় ওখানেই পাওয়া যায়। এই অরিগ্যানোটা দিয়ে এই পনিরগুলো ফ্রাই করে খেতে কিন্তু দারুণ লাগে। এমনি শুধু খেতে খুব ভালো লাগে। আমি এটা পনিরের পিৎজাতে দেব, তাই পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক ভাজা হয়ে গেছে, এরপর পনিরগুলোকে তুলে নিচ্ছি। এরকম একটু লেগে গেলেও কোনো অসুবিধা নাই। পনিরগুলো ভাজা হয়ে গেলে সবগুলোই তুলে নেব। তারপর পনিরের রুটিটাকে ওই তাওয়াতে সেঁকে নেব। পনির লেগে থাকলেও কোনো অসুবিধা নেই। আর সামান্য একটু বাটারও মাখানো আছে। তারপর দুটো পিৎজা বানাবো। দুটো রুটিকে আমি সেঁকে নিয়েছি। তারপর ওপরে পিৎজার সস দিয়ে দিচ্ছি। পনিরগুলো সাজিয়ে নেওয়ার পর সিমলা মির্চ বা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর টমেটো সবগুলোই কিউবের আকারে কেটে নেওয়া হয়েছে। আর এই যে আমুলের চিজ আমি কিউব নিয়েছি, আপনারা চাইলে বড়ও নিতে পারেন। এই কিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পিৎজাতে এই চিজের কিউবই প্রধান উপকরণ, এটা অবশ্যই দিতে হবে। তারপর আমি কড়াটাকে সাজিয়ে নিয়েছি। ননস্টিকের কড়া তো অবশ্যই লাগবে। তারপর 300 ডিগ্রি টেম্পারেচারে এটা 15 মিনিট বেক করে নিলে একদম দারুণ তৈরি হয়ে যাবে পিৎজা বাড়িতে। পনির পিৎজা দেখুন কত সুন্দর হয়েছে। ওপরের চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর পিৎজাটা খুব সুন্দর বেক করা হয়ে গেছে। আমার গলাটা ধরে গেছে তাই একটু বলতে অসুবিধা হচ্ছে, তো কোনো অসুবিধা নেই। এরপর এটাকে কেটে নিয়ে তারপর আমরা গরম গরম পরিবেশন করব। তার উপরে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আবারও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমে যে রুটিটা সাজানো হবে তার মধ্যে এই চিজটা দিয়ে দিতে পারেন। আমি তবে উপরে দিতেই বেশি পছন্দ করি, এটা আমার ভালো লাগে। এরপর এটা কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখুন আমি কাটছি, কত সুন্দর তৈরি হয়েছে। আর ওই যে রুটিটা পুরো একদম স্পঞ্জি ভাব চলে এসেছিলো। আবার বাড়িতেও রুটিটা তৈরি করা যায়, তবে যখন রেডিমেড পাওয়া যাচ্ছে তাই চটজলদি তৈরি করতে মাত্র 10 বা 15 মিনিটেই পিৎজা তৈরি হয়ে যায় বাড়িতে। আর খেতে তো অসাধারণ সুন্দর হয়। তা বন্ধুরা, আমার এই পিৎজা তৈরি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি আপনারা সকলে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কেটে আপনাদের দেখিয়ে দিয়েছি কত সুন্দর তৈরি হয়েছে। আর আরেকটা যেটা তৈরি করেছিলাম সেটা দেখুন।